ভাই আমাদের কিছু জিনিস স্বপ্ন থাকে বা কিছু জিনিস আমরা ভাবতে থাকি যে আমাদের যেই দল বা আমাদের ফেভারিট দল বা আমাদের দেশের যে কান্ট্রি, সে একটা বড় কোনো দলের সাথে খেলুক বা বড় কোনো, আমরা দেখতে চাই যে একটা বড় দলের সাথে সে কম্পিটিশন দিক বা একটা ম্যাচ হোক। তো এগুলো আমরা মাথায় আমাদের ভাবতেই থাকি, কোনো না কোনো একদিন সবাইকেও ভেবেই থাকে যেটা হবে। আর সেই জিনিসটা আজ হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের দল, আমাদের কান্ট্রি ইন্ডিয়া, সে খেলবে ব্রাজিলের মতো 5 বার চ্যাম্পিয়ন দলের মতো একটা দলের সাথে। একটা ফ্রেন্ডলি ম্যাচ ঘোষণা করা হয়েছে, ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল, যেটা আমরা দেখতে পাবো 3 অক্টোবর কলকাতায় সল্ট লেক স্টেডিয়ামে, মানে আমাদের কলকাতায়। ভাই এই খবরটা প্রথম আমি ভেবেছিলাম হয়তো কোনো ভুয়ো খবর বা কোনো ফেক নিউজ আছে, কিন্তু যখন আমি এআইএফএফ যখন নিজে পোস্ট করতে দেখলাম এবং ব্রাজিল ফুটবল ন্যাশনাল টিম সে নিজে পোস্ট করেছে, সেইখানে আমি যখন দেখলাম তখন আমি জিনিসটা বিশ্বাস করে নিলাম, হ্যাঁ এটা হতে যাচ্ছে এবং এটা হবে। মানে কতটা একটা প্রাউডলি ব্যাপার ভাই, আমরা ইন্ডিয়া মানে আমরা ব্রাজিলের সাথে খেলবো, যে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন সেই দল, যেখানে আমরা রাফিনাকে দেখবো, ভিনিকে দেখবো, পাকুইতাকে দেখবো, যা তাই ভাই, যা তাই হবে এটা। এবং ব্রাজিল সেই পোস্টে নিজে বলেছেন যে আমরা যেই দলের সাথে খেলবো, যেখানে আমরা যাব খেলতে ফ্রেন্ডলি অ্যাজে, সেই দেশটাই আমাদের ব্রাজিল ভক্ত এত আছে, বিশেষ করে কলকাতায় মতো জায়গায়, তারা বলেছে যে এই ম্যাচটি আমরা উপভোগ করতে রাজি আছি। আপনি জাস্ট ভেবে দেখুন, ভিনিসিয়াস জুনিয়র ভার্সেস রাহুল বেকে, তারপর আমরা দেখতে পাবো রাফিনা ভার্সেস আকাশ মিশ্রার একটা ব্যাটেল, তারপর কুনা ভার্সেস সন্দেশ ঝিঙ্গাম, এদের ব্যাটেল দেখতে পাবো। আর সব থেকে যে ব্যাটেলটা আমরা এই ম্যাচে দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র ভার্সেস গুরপ্রীত সিং সান্ধু। ভাই এই ব্যাটেলটা একটা দেখার ব্যাটেল আছে, মানে এগুলো জাস্ট ইমাজিন করে দেখুন, এই জিনিসগুলো আপনারা দেখতে যাবেন 3 অক্টোবর। তারপর মিডফিল্ডে আপনি পাকুয়েতা ভার্সেস আব্দুল সামাদের একটা ব্যাটেল দেখতে পাবেন। এগুলো তো হতেই থাকবে ভাই এই জিনিসগুলো। আর আমি ভাই এখানে বলতে কোনো রাজি নেই ভাই, আমরা হারি জিতি কোনো যাই কিছু একটা রেজাল্ট আসুক আমাদের দলে, কিন্তু আমরা যে এই ম্যাচটি উপভোগ করবো এটাই আমাদের কাছে অনেক। এরকম যে একটা ম্যাচ হতে যাচ্ছে একটা অত বড় দলের সঙ্গে, দেখুন একটা ভালো দিকও আছে একটা খারাপ দিকও আছে। আমি খারাপ দিকও বলবো যে আপনি যা শুধু একবার ইমাজিন করে দেখুন, আনচেলটি সল্ট লেক স্টেডিয়ামে দাঁড়িয়ে ব্রাজিল দলটাকে লিড করবে, ব্রাজিল দলটাকে মানে সঙ্গে থাকবে, এটা ভাই বিরাট ব্যাপার। মানে এরকম ম্যাচ হয় না সম্ভবত, তো আজকে হতে যাচ্ছে 3 অক্টোবর এই বছরই, আর বেশি দিন নেই। এরপর যাই হোক, ফ্যান্সরা তো অনেক উপভোগ করবে, অনেক কিছু হবে। এরপর যদি আমরা এখানে ডিপলি দলের কথায় আসি, যদি এখানে আমি কিছু খারাপ দিকও বলবো, খারাপও নয়, যা সেটা এই জিনিসগুলো আমার সাথে আপনারা একমত নাও হতে পারে, কারণ এই জিনিসগুলো না হলেও পারতো। দেখুন এখন ইন্ডিয়ার পরিস্থিতি আমরা সবাই জানি কেমন। আমরা যদি লাস্ট কিছু ফ্রেন্ডলি ম্যাচগুলোর কথা দেখি, ইন্ডিয়া আমরা তাজিকিস্তানের সাথে আমরা খেলেছিলাম, সেখানে আমরা 3 স্কোরে আর কি হেরে গিয়েছিলাম। সাপোজ সামান্য কিছুদিন আগে আমরা জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেললাম, জিম্বাবুয়ের সাথেও আমরা হেরে গিয়েছিলাম। তাহলে ভেবে দেখুন আমাদের দলটার কি অবস্থা এখন। তো আমি মনে করি যে এই দলটা, আমাদের যে ইন্ডিয়ার দলটা, সেই দলটা হট করে একটা এত বড় দলের সাথে জাম্প করা একটা একটা কেমন একটা রিস্কি একটা ব্যাপার। মানে রিস্কি নয়, তবে একটা ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু তাও একটা যদি এখানে আপনি ভেবে দেখুন, এখানে যদি ব্রাজিল যদি 7-6-5 স্কোর করে, তাহলে সেখানে তো আমাদের নতুন কিছু হবে না বা আমরা অবাকের কিছু হব না, কারণ এটা হতেই থাকবে। কারণ আমরা তাজিকিস্তানের সাথে জিততে পারছি না, জিম্বাবুয়ের সাথে জিততে পারছি না, তো ব্রাজিলের পক্ষে একটা খেলা মানেই বিরাট ব্যাপার। জেতা তো মানে কম্পিটিশন তো দূরের কথা, জেতা তো হবেই না, জেতা তো তাও কম্পিটিশন দিতে পারবো নাকি আমরা সন্দেহ। কিন্তু আমার মনে হয় হট করে এত বড় একটা জাম্প না করাই বেটার ছিল। আমার মনে হয় এখন আমাদের এশিয়া অনেক বড় 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 টিম আছে, যেমন সৌদি আরব, জাপান, কোরিয়া, এদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলুক, এদের সাথে কম্পিটিশনে আস্তে আস্তে উঠুক, তারপর ব্রাজিল, তারপর আমরা বড় বড় ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ। হ্যাঁ আমি জানি এটা ফ্যান্সদের জন্য একটা বড় সড়ো একটা উপহার হতে পারে, হ্যাঁ ব্রাজিলকে তারা দেখবে বা ব্রাজিলের সেই বড় বড় প্লেয়ারগুলোকে মাঠে দেখবে, অ্যানচেলটিকে দেখবে, এরকম থাকতে পারে, সেটা আমাদের জন্য অনেক উপভোগ হবে। কিন্তু অ্যাজ এ দল, অ্যাজ এ ইন্ডিয়ার ফেডারেশনের একটা উপরে যাওয়ার মতো একটা কনফিডেন্ট, আমার মনে হয় এখন ছোট ছোট দলগুলোকে কম্পিটিশন দিয়ে জিতে একটা নিজের কনফিডেন্টটা বাড়ানো। এখন হট করে যদি ব্রাজিলের সাথে 5-6খানা গোল খেয়ে যায়, 7খানা, একটা কনফিডেন্ট প্রচুর মানে অনেক লস হয়ে যাবে ইন্ডিয়ার। তো আমার মতে এই একটা ছোট্ট একটা খারাপ দিক দেখতে পেলাম। বাকি আপনি ফ্যান্সদের বলুন, বাকি আমাদের কথা যদি বলেন, আমরা তো ভাই একে ম্যাচটি উপভোগ করতে খুবই রাজি আছি। এখনো টিকিট সেল করার এখনো কোনো বেরোয়নি, আশা করি নেক্সট মান্থ করে বেরিয়ে যাবে। এই চ্যানেলে আমি শেয়ার করে দেবো, আমি বলে দেবো কোথা থেকে আপনারা টিকিট কালেক্ট করবেন, কত কি প্রাইস। সেই জন্য যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দিন, কারণ
এরকম আপডেট সবার আগে আপনারা এই চ্যানেলই পাবেন। তো ভাই আমার কাছে তো এটা বিরাট বড় ব্যাপার, কারণ ব্রাজিলকে আমরা দেখবো ইন্ডিয়ায় সল্ট লেক স্টেডিয়ামে, কলকাতায়, আবার আমাদের জায়গায়, সেখানে আমরা দেখতে যাচ্ছি। খুবই একটা বিরাট একটা ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে। অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান্স, অ্যাজ এ ব্রাজিলিয়ান অনেক এখানে ভক্ত আছে, তারাও কিন্তু আমার মনে হয় এই ম্যাচটি বিরাটভাবে উপভোগ করবে। আমি অ্যাজ এ ব্রাজিলিয়ান ফ্যান নয়, কিন্তু আমি তাও ম্যাচটা উপভোগ করব দেখার জন্য। আমি বলেও ছিলাম এর আগের ভিডিওতে, যেদিন ইন্ডিয়ার জার্সিটা ইন্ডিয়ান প্লেয়াররা নেমে মাঠে খেলবে, আর তার বিপক্ষে আর্জেন্টিনা হোক, ব্রাজিল হোক, যে কোনো দল হোক, যে কোনো ফেভারিট দল হোক, সবার আগে এই ইন্ডিয়ান জার্সিটার দিকেই আমার মন যাবে। আমাদের, বিশেষ করে আমাদের, যত এখানে আর্জেন্টিনা থাকুক, যত এখানে ব্রাজিল থাকুক, যখন ওই ইন্ডিয়ার জার্সিটা পরে নেবে, তখন ভাই আমরা গলা ফাটিয়ে ইন্ডিয়া ইন্ডিয়া করে চেঁচাতে চাইবো। তখন অটোমেটিক আমাদের গলা দিয়ে বেরোবে। যাই হোক, ফলাফল জানি না কি হবে, কিন্তু ম্যাচটি ভাই আমরা উপভোগ করতে যাচ্ছি। এটা একদম কোনো ফেক রুমার্স নয়, একদম সত্যি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। 3 অক্টোবরই সল্টলেক স্টেডিয়ামে আমরা দেখতে যাবো ম্যাচটি। তো ভিডিওটি যদি আপনারা এতটা দেখে থাকেন তো একটা লাইক করে দিন, এবং চ্যানেলে আজকে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ফুটবল আপডেট সবার আগে আপনারা এই চ্যানেলই পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে।